নমস্কার বন্ধুরা, আমি সুষমা আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, একদিকে মনসা পুজো, একদিকে বিশ্বকর্মা পুজো, আবার একদিকে আজকে যেহেতু মঙ্গলবার, তো বজরংবলীর পুজোও কিন্তু আছে। তো গতকাল অর্থাৎ সোমবার রাতে তো রান্না পুজোর জন্য সব রকম রান্না করা হয়েছে। তো সেই রান্না করা ভোগগুলো এখন মাকে নিবেদন করা হবে, তারই আয়োজন চলছে। তো রাতে রান্না করার পরে রান্নাঘরটা আবারও পরিষ্কার করে রাখা হয়েছিল, বা গ্যাস ওভেন সব কিছু পরিষ্কার করেই রাখা হয়েছিল। তো এখন সকালবেলা আরও একবার পরিষ্কার করে এই যে দেখুন, মা এখন শামলা ফুল, তো শামলা ফুলের মালা তৈরি করছে। আর এখানে গ্যাস ওভেনে কিন্তু এই যে মা মনসা গাছের গাছ আর কি, তো সেটাই বসানো হয়েছে। আর এই যে শামলার মালা তৈরি হচ্ছে, তো এগুলো এই মালাগুলোই কিন্তু পরানো হবে। কিন্তু আমাদের ওখানে কিন্তু এমনটা হয় না। আমাদের ওখানে কলা গাছের যে কলার খোল আর কি, তো সেটাই করে হয় নদীতে দেওয়া হয়, মা মনসার জন্য নদীতে ভাসিয়ে দেওয়া হয়। আর না হলে হচ্ছে সবার বাড়ির পুকুরের পাড়ে একটা করে এই যে মা মনসার গাছ থাকে, সেই গাছের তলায় কিন্তু সেখানে দুধ কলা দেওয়া হয়। আর মানে সমস্ত রকম ভোগ ওখানেই সাজানো হয়। কিন্তু এখানে একটু নিয়মটা আলাদা আছে। তো দেখুন, শামলা ফুলের মালা তৈরি করে এই যে দেওয়া হয়েছে, আর তার সাথে সাথে শামলা পাতা কিন্তু আনা হয়েছে। তো শামলা পাতায় করে এখানে যা যা রান্না হয়েছে গতকাল রাতে, সবগুলো কিন্তু অল্প অল্প করেই দেওয়া হয়েছে। আর এই হচ্ছে মেন যে আর কি পুজোর ভাত। তো এটাই। আর বাদ বাকি যেটা হচ্ছে সেটা হচ্ছে মানে সেদ্ধ চালের ভাত করা হয়েছে, আর এটাই হচ্ছে আদব চালের ভাত। তো দেখুন, শামলা পাতায় কিন্তু সব মানে মায়ের জন্য সব সাজিয়ে দেওয়া হয়েছে। তো মা এখন এই যে পুজো করে নিচ্ছে। আর পাশে কিন্তু মানে যেগুলো রান্না হয়েছিল সবগুলোই কিন্তু এখানে রাখা আছে। তো এই যে দেখুন, মায়ের এই যে প্রসাদ কুমড়ো চচ্চড়ি, ইলিশ মাছের মাথা, পুঁই শাক আর আলু দিয়ে কুমড়ো চচ্চড়ি, এই প্রসাদটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তার সাথে সাথে ডাল চচ্চড়ি। তো অন্য সময় যখন বলি যে মা এই চচ্চড়িটা একটু বানাও, তো এরকম কিন্তু হয় না। অবশ্যই ভালো হয়, কিন্তু এরকম ভালো হয় না। যেমনটা এই রান্না পুজোয় মাকে নিবেদন করার জন্য যেমনভাবে আর কি রান্নাটা হয়, এই রান্নাটা কিন্তু অন্য সময় করলে কিছুতেই এই স্বাদ কিন্তু আসে না। তার কারণ পুজোর মায়ের ভোগ বলে কথা, সেই জন্য হয়তো এই স্বাদটা আসে না। তো এখানে দেখুন, শামলা পাতায় কিন্তু সুন্দর করে মা সব কিছু সাজিয়ে দিয়েছে। তো আজকে যেহেতু মঙ্গলবার, তো মা এদিকটা করছে, আমি আবার ঘরে আর কি বজরংবলীর পুজো আছে হনুমানজির, তো সেইগুলো আবার মানে জোগাড় করে নিচ্ছিলাম। তো এই যে দেখুন, বাবু সকালে কারখানায় গেছিলো, লাড্ডু নিয়ে এসছে, ফুল নিয়ে এসছে। তো এখানে কিন্তু দুজন দুই দিকে গুছিয়ে নিয়েছি। আবার আমাদের যে মন্দির আছে ওখানে মা মনসার মানে যে গাছ আছে, ওখানে কিন্তু মা দুধ কলা সব কিছু দিয়ে এসছে। আর আমি এখানে এই যে হনুমানজির পুজোর আয়োজন করলাম। আর রান্নাঘরে যে মায়ের যে মা মনসার পুজো কিন্তু বা ভোগ নিবেদন করা হয়ে গেছে। তো এখন আমরা সবাই চলে এসেছি আমাদের ঘরে। তো এখানে এখন হনুমানজির পুজো হবে, তো সেই জন্য বাবু আমাদের সবাইকে টিপ পরিয়ে দিচ্ছে। তো এই যে দেখুন, আমি আবার একটু রান্নাঘরে এলাম একটু দেখতে। এখানেও তো ভোগ নিবেদন হয়ে গেছে, তো এবার সব মানে সমস্ত প্রসাদগুলো এবার ঢাকা দেওয়া হবে। আর এদিকে আমাদের হনুমানজির পুজোও হয়ে গেছে, এখন এই যে বসে আছি অপেক্ষা করছি। আর এখানে দেখুন আমার তান, তো এর কথাগুলো যদি শোনাতে পারতাম তো অবশ্যই এই ভিডিওটা এদের ভয়েস সহ এদের স্পেশাল ব্লগে দেব। তো বলছে আমি বাবার জন্য পান্তা রেডি করছি, পান্তার ঝোল দিচ্ছি, বাবা তুমি কখন আসবে, বাবা তুমি খেয়ে নাও। তো মানে অস্থির করে দিচ্ছে। আর বাবু হনুমানজির পুজো করার পরে ওর কিছু বইপত্র ছিল, সেগুলো একটু গোছাচ্ছিল। তো আমি আর কি বকাবকি করছিলাম যে সেই কখন থেকে মা কাল থেকে না খেয়ে আছে, তাড়াতাড়ি করে নাও। তো ফাইনালি এই যে দেখুন, মায়ের আর কি প্রসাদ আমরা খেতে বসেছি। তো বাবু তো খালি গায়ে ছিল, লজ্জা পাচ্ছিল। তো কি করব, আমি অল্প একটু মানে ওর দিকটা একটু ক্যামেরাটা ঘুরিয়েছিলাম। তো যাই হোক, ওই দিকটা মা আর বাবু বসছে, আর আমি এই দিকটা বসছি। তো আর বাবা ছিল, তো বাবা যেখানে কাজ করে ওখানে, তো ওখান থেকে বাবাদের এইগুলো দিয়েছে। তো সব লাড্ডু, ভুজিয়া, সিঙ্গাড়া এসব দিয়েছে।
তো তারপরে দুই মানিক তো আর ঘুমায়নি, এই যে দেখুন রেডি করে দিয়েছি। তো এখন যাচ্ছে ঘুরতে ঠাকুরদা ঠাম্মার সাথে। তো বিকাল হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, তো যাওয়া টান তো আজকে দুপুরে না একদমই ঘুমায়নি। তো সারা দুপুর তো দুষ্টুমি করেছে, আর এখন বাজে বিকাল 5টা। এখন এই যে ঠাকুরদা ঠাম্মার সাথে ঘুরতে যাচ্ছে। তো আমাদের বাড়ির সামনে রাস্তায় তো দেখুন এই যে জল, তো ওরা পেছনে আসছে, আমি আগে যাচ্ছি। এই যে দেখুন মাছ। হাত ধরো ঠাকুরদা ঠাম্মার হাত ধরো। টাটা। তো বন্ধুরা এখন বাজে বিকাল 5টা, আর তোজো আর তান তো আজকে একদমই ঘুমায়নি দুপুরে। তো সারা দুপুর খুব দুষ্টুমি করেছে, একটু আগেই বলছিলাম। তো তোজো আর তান এখন ওদের ঠাকুরদা ঠাম্মার সাথে বেরিয়েছে। আর আমার দেখুন চোখ মুখের কী অবস্থা। তো গতকাল তো রান্না পুজো ছিল, তো মা তো রান্না করেছিল, আর মায়ের সাথে ওই যে বসে বসে আমিও রাত জেগেছি। তো সেই 3টের দিকে গিয়ে শুয়েছি, ঘুমিয়েছি। তো ওই জন্য চোখ মুখের এই অবস্থা, একটুও ঘুমাতে পারিনি। আর আজকে দুপুরবেলা ওদের ঘুম পাড়িয়ে একটু ঘুমাবো, সেটাও কিন্তু হয়নি। ওরাও কিন্তু দুপুরে ঘুমায়নি, আর আমাদেরও ঘুমানো হয়নি। তো ওই জন্য এই অবস্থা। তো যাই হোক, আপনারা সাথে থাকুন। আর আজকে তো সন্ধ্যাবেলাও রান্না বান্না, মানে আমাদের তো উনুন জ্বালতে নেই। তো বাবা গেছে বাইরে থেকে চা খেয়ে আসবে, আর তোজো আর তানের জন্য ডাল ভাত কিনে আনবে আর কি হোটেল থেকে। তো ওরা খেয়ে নেবে তার কারণ। তো বন্ধুরা দেখুন এই যে কত জিনিস, শাড়ি নাইটি সব আমার ভিজেছিল। তো একটাও শুকায়নি, মানে এত বৃষ্টি হয়েছে। তো সবগুলো মোটামুটি সব এখন সব শুকনো হয়ে গেছে। এগুলো সব গুছিয়ে নেব, সব আলনায় ভাঁজ করব। আর এখনও ওরা আসেনি। বন্ধুরা সন্ধ্যা 6টা বেজে গেছে, কিন্তু আমার দুই মানিক কিন্তু এখনও ফেরেনি, আর এখনও ঠাকুরদা ঠাম্মার সাথে ঘুরছে। তো আজকে তো আমাদের রান্না করতে নেই, মানে উনুন আর জ্বালা যাবে না আজকে, যেহেতু গতকাল রান্না পুজো হয়েছে। তো এখন দুই মানিক তো দুপুরবেলা পান্তা ভাত খেয়েছে, তো রাতের বেলায় যদি খায় ওদের ঠান্ডা লেগে যেতে পারে। তো ওই জন্য বাবা মা ওদের জন্য একবারে হোটেল থেকে ডাল ভাত নিয়ে আসবে, বা রুটি তরকারি কিছু একটা কিনে নিয়ে আসবে, সেটাই কিন্তু ওরা খাবে। তো ওদের দুধও করে দিতে পারবো না আজকে। তো যাই হোক, ওদের জন্য অপেক্ষা করছি। আর আজকে কোনো কাজ বাজ কিছুই নেই, শুধু বসে বসে টিভি দেখা, গল্প করা। তো বাবাও বাড়ি আছে আজকে। তো বাবার চাটাও পর্যন্ত করতে পারবো না, তো বাবাকে বলেছি চা খেয়ে আসতে। তো চা খেয়ে আসবে। আর গত কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, পুরো মানে কতগুলো জামা কাপড় সব ভিজেছিল। তো আজকে তো অনেক রোদ্দুর হলো, মানে দুপুর থেকে, তো সবগুলো শুকিয়ে গেছে। তো এখন শুধু বসে বসে ভাঁজ করব। তো অনেক জিনিস, তো ওগুলো ওরা এখনও তো আসেনি, বসে বসে ভাঁজ করি। তো তারপরে আসছি, আপনার সাথে থাকুন, ওরা আসলে তারপরে আবার আসছি। শুভ সন্ধ্যা। তো বন্ধুরা আমার দুই মানিক কিন্তু ঘরে চলে এসছে। আর এই যে দেখুন আমাদের সন্ধ্যা প্রদীপও দেওয়া হয়ে গেছে। তো ভীষণ ক্লান্ত লাগছে শরীরটা, তার কারণ 3টের সময় শোয়ার সাথে সাথে তো আর ঘুম পায় না। তো ঘুমাতে ঘুমাতে 3:30 পৌনে 4টে বেজে গেছিলো। তারপর আবার সকাল সকাল উঠে এই যে আজকের মানে মঙ্গলবারের পুজোর আয়োজন। তো তার জন্য দুপুরে ভেবেছিলাম একটু ঘুমাবো, কিন্তু যেহেতু দুই মানিক ঘুমায়নি, সেহেতু আর ঘুমাতে পারিনি। সেই জন্য শরীর কিন্তু আর টানছে না। তো সেই জামা কাপড় কিন্তু কোনো কিছুই ভাঁজ করা হয়নি, ওই যে বললাম পরে করব। তো সেই পরে বললে পরেই হয়ে যায়, আর হয় না। যদি সাথে সাথে করে নিতাম তাহলে হতো। তো সকাল সকাল আমরা খেয়ে নিয়েছিলাম, খেয়ে নিয়ে আর 9টার মধ্যে আমি কিন্তু দুই মানিককে নিয়ে শুয়ে পড়েছিলাম। আর তারপরে পুরো টানা লম্বা ঘুম। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ব্লগে।